প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আজকে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 2 ট্রিগোনোমেট্রিক রেশিওজ অর ফাংশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহ এবং আদর্শ কোণ সমূহ। এই অধ্যায়ের উপর আমি অলরেডি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি পার্ট 1-এ আপলোড করেছি। সেটা দেখতে চাইলে তোমরা 11.2.2.1 লিখে সার্চ করো, পেয়ে যাবে। আজকের ভিডিওতে আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি। আর বলি, আমি এসএনদে বইটি সলিউশন করছি। এই বইটি অনেক সময় সংস্করণ হয় তখন নাম্বারিং চেঞ্জ হয়, ওই জন্য কোশ্চেন নাম্বার না দেখে তোমরা কোশ্চেন বইয়ের সঙ্গে মিলিয়ে সমাধানগুলো করো। শুরু করছি আজকের ক্লাস। 1 নম্বর প্রশ্ন, আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু ট্যান আলফা প্লাস গামা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে আলফা বিটা ও গামা এর মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে, যেহেতু এই তিনটে রাশির মানই দেওয়া আছে 1, তাহলে প্রথমে আমি লিখি সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা। দেখো, সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কত? 1। তাহলে এই 1টা লিখি। এই 1 মানে কত? সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটার নাম দিলাম 1 নম্বর। আচ্ছা, এবার তারপরেরটা লিখি কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কত? 1। তাহলে এটা 1 হলে কস কত হবে? এটা কস 0 ডিগ্রি মান 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 0। এটা দিলাম 2 নম্বর নাম। আচ্ছা, আবার এবার ট্যান আলফা প্লাস গামা মাইনাস বিটা ইকুয়াল টু 1। তার মানে ট্যান কত? 45 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা আলফা প্লাস গামা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা 3 নম্বর নাম। এবার এখান থেকে আমাকে 1 2 3 থেকে ক্যালকুলেশন করে আলফা বিটা গামা বের করতে হবে। তো প্রথমে আমি 1 যোগ 2 করি। 1 যোগ 2 করে পাই 1 আর 2 যদি যোগ করি, দেখো আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। আর 2 হচ্ছে সাজিয়ে লিখছি মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এখানে দেখো গামা আলফা কেটে যাচ্ছে, তাহলে 2 বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কত পাচ্ছি? বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 45 ডিগ্রি। আচ্ছা, বিটার মান পেয়ে গেলাম, একটা মান হয়ে গেল। এবার আমরা 1 যোগ 3 করি। 1 যোগ 3 করে পাই 1 নম্বরে হচ্ছে আলফা মাইনাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর 3 নম্বরে আছে আলফা মাইনাস বিটা প্লাস গামা, সাজিয়ে লিখছি, ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে 2 আলফা সমান 135, তাহলে আলফা সমান 2 দিয়ে ভাগ করলে হবে 67.5 ডিগ্রি। আলফা পেয়ে গেলাম। এবার আলফা আর বিটার মান 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমরা গামা পেয়ে যাব। তাহলে লিখি আলফা ও বিটা এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ যেটা, এখানে আলফা বসাই 67.5 ডিগ্রি প্লাস বিটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমাকে গামা বের করতে হবে, তোমরা ক্যালকুলেশন করে বের করবে। সেটা আসবে 22.5
ডিগ্রি মানে 5.5 ডিগ্রি। তাহলে আমরা তিনটার মান পেয়ে গেলাম। আলফার মান পেলাম 67.5 ডিগ্রি, বিটার মান 45 ডিগ্রি এবং গামার মান 22.5 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল এ বি ও সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ এবং cos b plus c minus a equal to 0 ও sin c plus a minus b equal to √3/2 হলে a b ও c এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি লিখে দেবো যে ক্যাপিটাল এ প্লাস বি প্লাস সি এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এটা 1 নম্বর রাখলাম, কারণ এই তিনটে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ। তারপরে যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো লিখি। এখন cos b plus c minus a equal to কত দেওয়া আছে 0, তার মানে cos কত ডিগ্রি, এটা হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাবো b plus c minus a equal to 90 ডিগ্রি। এটা 2 নম্বর নাম দিলাম। এবং আরেকটা শর্ত দেওয়া আছে sin c plus a minus b equal to √3/2। √3/2 মানে হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে এখান থেকে পাবো c plus a minus b equal to 60 ডিগ্রি। এটা হচ্ছে 3 নম্বর নাম। এবার আমরা প্রথমে 2 যোগ 3 করে পাই, যোগ করি। 2 হচ্ছে b plus c minus a equal to 90 ডিগ্রি, আর 3 হচ্ছে, সাজিয়ে লিখি এটা, প্রথমে বিটা লিখি প্রথমে, তারপরে প্লাস সি, তারপরে প্লাস এ সমান 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো বি এ কেটে গেল, তাহলে 2c ইকুয়াল টু 150 ডিগ্রি, মানে এখান থেকে আমরা সি পেয়ে গেলাম 75 ডিগ্রি। একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা 1 যোগ 3 করি। 1 যোগ 3 করে পাই। তাহলে 1 এ আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, আর 3 এ আছে, সাজিয়ে লিখলে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বি কেটে যাবে, তাহলে 2a প্লাস 2c, এখানে আমরা যোগ করলে পাবো 240 ডিগ্রি। তাহলে এখান থেকে a প্লাস সি সমান কত হবে, এখান থেকে 2 কমন নিয়ে কেটে দিলে 120 ডিগ্রি। এই সি এর মান এখানে কত আছে 75, তাহলে এখানে সি এর মান 75 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এবার আমরা এ বের করে নিই। 120 থেকে 75 বিয়োগ করে দিই, তাহলে হবে 45 ডিগ্রি। এ এর মান পেয়ে গেলাম। এবার আমাদের দরকার বি এর মান, তাহলে 1 নম্বর থেকে পাই। 1 নং থেকে পাই এ এর মান বসাও 45 ডিগ্রি, বি এর মান নাই, সি এর মান 75 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অথবা লিখতে পারি যে এ ও বি সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখান থেকে বি বের করি। 180 ডিগ্রি থেকে 75 আর 45 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 3টে অ্যান্সার পেয়ে গেলাম। ক্যাপিটাল এ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 75 ডিগ্রি। 3-এর 1 নম্বর প্রশ্ন, 1 প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 3 কসের সাইনে হলে কট এ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি রাশিটা তুলে নেব, তারপরে এই 1 ইকুয়াল টু লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর এখানে কস স্কোয়ার এ আছে, ডান দিকে যা আছে তাই 3 কস এ সাইন এ। এবার আমি এটা হিসাব করে ছোট করে নিই। এটা হচ্ছে কত 2 কস স্কোয়ার এ হয়ে গেল, 2 কস স্কোয়ার এ, আর এটা 3 কস এ
সাইন এ। এবার দেখো উভয় পক্ষকে সাইন স্কোয়ার এ দিয়ে ভাগ করো। সাইন স্কোয়ার এ দিয়ে যদি ভাগ করি, তোমরা ব্র্যাকেটে লিখে দেবে সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখানেও যদি সাইন স্কোয়ার এ দিয়ে ভাগ করি, লিখে দিবে ব্র্যাকেটে। আচ্ছা, এটা হবে 1, এটা হবে 2 কট স্কোয়ারে, আর এখানে হবে সাইন সাইন একটা 3 কটে, সেটা 3 কটে। এবার সাজিয়ে নিই, 2 কট স্কোয়ারে মাইনাস 3 কটে প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদক বিশ্লেষণ করি। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ তো বলার দরকার নেই তোমাদের, আমি সরাসরি করে দিচ্ছি, তোমরা শুধু নিজের মতো করে নেবে। এবার কমন নিই, এখান থেকে 2 কটে কমন, তাহলে থাকবে কটে মাইনাস 1, আর এখানে 1 কমন নিলে কটে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কটে মাইনাস 1 কমন নিলাম, একটা উৎপাদক, আর একটা হচ্ছে 2 কটে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আলাদা করে দিই, হয় কটে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো কটে ইকুয়াল টু কত, 1, অথবা টু কটে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো কটে ইকুয়াল টু 1/2। তাহলে কটের দুটো আমরা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 1 আর একটা 1/2। 3-এর 2 নম্বর প্রশ্ন, যদি 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5 হয়, তাহলে দেখাও যে sin থিটা ইকুয়াল টু 3/5। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে শর্ত সেটা নিয়ে নিই, 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। এখান থেকে আমি 3 sin থিটা মাইনাস 5 একদিকে করলাম, আর ডান দিকে নিয়ে চলে গেলাম 4 cos থিটা, তাহলে মাইনাস 4 cos থিটা। উভয় পক্ষ এবার বর্গ করি, তোমরা পরের লাইনে করবে, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি। উভয় পক্ষ বর্গ করে দিলাম, ডান দিকে লিখবে উভয় পক্ষ বর্গ করে পাই। তাহলে এটা হয়ে যাবে 9 sin স্কোয়ার থিটা মাইনাস 2.3 sin থিটা ডট 5 প্লাস 5 স্কোয়ার, মানে এটা ডাইরেক্ট লিখে দিই 25 সমান, এখানে হবে 16 cos স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 9 sin স্কোয়ার থিটা মাইনাস 30, ক্যালকুলেশন করলে sin থিটা প্লাস 25 ইকুয়াল টু 16 ইন্টু cos স্কোয়ার থিটাকে যদি চেঞ্জ করি তাহলে লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আমরা যে ফর্মুলা জানি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এখান থেকে cos স্কোয়ার থিটার মান বের করে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা 16 দিয়ে গুণ করলে 16 মাইনাস 16 sin স্কোয়ার থিটা। তা একটু সরাসরি করি যদি, তাহলে এটা হবে মাইনাস 16 sin স্কোয়ার থিটা। সেই মাইনাস 16 sin স্কোয়ার থিটা যদি এদিকে নিয়ে আসি, এসে এর সঙ্গে যোগ করে দিস, তাহলে কত সরাসরি কত হবে 25 sin স্কোয়ার থিটা, আর মাইনাস 30 sin থিটা। আর এখানে 16 আছে, 16টাকে বাম দিকে নিয়ে আসলে 25 মাইনাস 16 মানে হয়ে যাবে 9। সরাসরি করে দিলাম, তোমরা গুণ করে বাম দিকে এনে ক্যালকুলেশন করবে, এটা আসবে। এবার দেখো এটা একটা ফর্মুলা চলে এসেছে, 5 sin থিটা তার হোল স্কোয়ার, এখানে 2.5 sin থিটা ডট 3 প্লাস 3 হোল স্কোয়ার। তার মানে এটা কি, এটা হচ্ছে 5 sin থিটা মাইনাস 3 তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 5 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে sin থিটা বের করে নাও, sin থিটা সমান পেয়ে যাব 3/5। তাহলে প্রমাণিত হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন, যদি cosec আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু a হয়, তবে প্রমাণ করো যে cos আলফা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 1 প্লাস না বাই a স্কোয়ার প্লাস 1। তাহলে যেটা দেওয়া আছে লিখে নিই,
cosec আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু এ। এটাকে ভেঙে দিলে 1 বাই সাইন আলফা, এটাকে ভাঙলে cos আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু এ। আচ্ছা, হিসাব করি, তাহলে এটা হবে সাইন আলফা, এটা হবে 1 প্লাস cos আলফা ইকুয়াল টু এ। এবার উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে 1 প্লাস cos আলফা তার হোল স্কোয়ার, নিচে হবে সাইন স্কোয়ার আলফা আর ডান দিকে হবে এ স্কোয়ার। এবার দেখো উপরে যা আছে লিখি, 1 প্লাস cos আলফা তার হোল স্কোয়ার আর নিচে সাইন স্কোয়ার আলফা মানে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু এ স্কোয়ার। এবার উপরে 1 প্লাস cos আলফা দুটো লিখলাম যেহেতু স্কোয়ার আছে, আর নিচে এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একবার প্লাস হবে 1 প্লাস cos আলফা একটা আর একটা 1 মাইনাস cos আলফা ইকুয়াল টু এ স্কোয়ার। কেটে দিলাম, তাহলে যেটা থাকলো 1 প্লাস cos আলফা আর নিচে 1 মাইনাস cos আলফা ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষে ভাগযোগ প্রক্রিয়া করি। আমরা তো যোগ ভাগ প্রক্রিয়া করতে জানি, এটা ভাগযোগ প্রক্রিয়া করব, মানে উপরে বিয়োগ করব, নিচে যোগ করব। তাহলে ভাগযোগ প্রক্রিয়া যদি করি 1 প্লাস cos আলফা, সেখান থেকে বিয়োগ করব নিচেরটা, তাহলে 1 প্লাস cos আলফা, নিচে উপরেরটাকে লিখব, তারপরে এবার যোগ করব 1 মাইনাস cos আলফা। তো ডান দিকেও তাই করি, আগে বিয়োগ উপর নিচে তারপরে যোগ। তাহলে এটা যেটা করলাম এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া, ভাগযোগ প্রক্রিয়া। তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 2 cos আলফা আর নিচে শুধু 2, ডান দিকে যা আছে তাই। তাহলে এবার দেখো উত্তর মিলে গেছে। তাহলে cos আলফা সমান আমরা পেয়ে গেলাম a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, যদি 4x sec a ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার হয় তবে দেখাও যে sec a প্লাস tan a ইকুয়াল টু 2x অথবা 1 বাই 2x। প্রথমে আমি এখান থেকে sec a টা বের করে নেব, যে তথ্যটা দেওয়া আছে ওখান থেকে বের করলে sec a সমান হবে 4x স্কোয়ার বাই নিচে 4x। এখন আমরা কি জানি, আমরা sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান ফর্মুলা জানি কি 1। এখান থেকে tan এটা বের করতে হবে, যেহেতু sec এর মান পেয়ে গেছি, তাহলে tan স্কোয়ার a সমান হচ্ছে কি sec স্কোয়ার a মাইনাস 1। এখানে sec এর মানটা বসিয়ে দিই, sec এর মান এটা 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x তার কি হবে হোল স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, উপরে যদি এটা আমরা সরাসরি লসাগু করে দিই, তাহলে এটা হবে নিচে কত হবে 4 4 16x স্কোয়ার, আর উপরে ফর্মুলা ফেলে দিলাম 1 প্লাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4 মাইনাস এটা গুণ হয়ে যাবে কোনাকুনি, মানে 16x স্কোয়ার। আচ্ছা, মানে এটা a প্লাস b তার হোল স্কোয়ার বর্গ ফর্মুলা ফেললাম। এবার উপরে 8x স্কোয়ার থেকে মাইনাস 16x স্কোয়ার হিসাব করলে মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4 নিচে 16x স্কোয়ার। তাহলে এটা আবার পুনরায় একটা বর্গের ফর্মুলা চলে আসলো, সেটা হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার তার বর্গ আর নিচে 4x তার হোল স্কোয়ার। দেখো এটা চলে আসলো, তাহলে এখানে স্কোয়ার উঠিয়ে দিই, তাহলে রুট ওভার হয়ে যাবে। তাহলে মানটা পেয়ে যাব, এখানে করি tan a এর মান পাবো প্লাস মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার একটা, আর হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস, এই মানটা পেয়ে গেলাম। এবার আমরা যে রাশির মান বের করতে বলেছে সেটা বসাই। তাহলে এখানে এবার লেফট হ্যান্ড সাইড কি আছে sec a প্লাস tan a, মান বসাই। sec এর মান দেওয়া আছে 1 প্লাস
4x স্কোয়ার বাই 4x। এবার প্লাসটা যদি বসাই 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x, এটুকু ক্যালকুলেশন করলে 4x স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে এখানে 2 বাই 4x মানে 1 বাই 2x, মানে একটা অ্যান্সার মিলে গেল। আবার এবার মাইনাস মানটা বসাবো, তাহলে আবার সেকে প্লাস টেনে আবার মান বসাই 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। এবার মাইনাসের মানটা যদি বসাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সরাসরি মান বসাচ্ছি বাই 4x। একই রকম ক্যালকুলেশন করো, এখানে 1 1 কেটে যাবে, তাহলে উপরে হয়ে যাবে তোমার 8x স্কোয়ার আর নিচে হবে 4x, তাহলে কাটলে হবে 2x। তাহলে দেখো 2x মিলে গেছে। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম এখানে। সেকে প্লাস টেনের মান একটা হচ্ছে 1 বাই 2x আর একটা 2x, মানে এটা অথবা দিয়ে, এখানে আবার না, এটা অথবা হবে। একবার প্লাস ধরে। 6 নম্বর প্রশ্ন, যদি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার হয় তবে প্রমাণ করো যে সেক থিটা প্লাস tan কিউব থিটা কসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস ই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে নিই, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার, উভয় পক্ষে 1 যোগ করি, 1 প্লাস tan স্কোয়ার থিটা, এখানে 1 যোগ করলাম, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা। আমি সেক স্কোয়ার থিটা বের করার জন্য এটা করলাম। তাহলে সেক থিটা সমান কত হবে? সেক থিটা সমান হয়ে যাবে রুট ওভার অফ 2 মাইনাস ই স্কোয়ার। আচ্ছা, এটা থাক। এবার আমরা যেটার মান বের করতে বলেছে সেটাকে তুলি লেফট হ্যান্ড সাইড, সেক থিটা প্লাস tan কিউব থিটা কসেক থিটা, এটা সেক থিটা থাক, tan কিউব থিটাকে আমি ভেঙে tan স্কোয়ার থিটা একটা করলাম আর একটা tan থিটা করলাম, আর এটা হচ্ছে কসেক থিটা। তাহলে এটা হচ্ছে সেক থিটা প্লাস tan স্কোয়ার থিটা থাক, tan থিটাকে এখানে ভাঙি, তাহলে এটা হবে সাইন থিটা বাই কস থিটা, আর এটাকে ভাঙলে 1 বাই সাইন থিটা, কেটে দিলাম। আচ্ছা, তাহলে নিচে কস থিটা আছে, উপরে উঠলে কি হবে সেক থিটা, সেক থিটা কমন নিয়ে নিলাম। দেখো এরকম হচ্ছে, আগে লিখি ডট, এটা হবে কি সেক থিটা। এবার সেক থিটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে সেক থিটা ডট সেক স্কোয়ার থিটা, তার মানে কত হলো সেক কিউব থিটা। এবার সেকের মান আমরা বের করে রেখেছি কত, এটা এখানে বসিয়ে দিই, তাহলে 2 মাইনাস ই স্কোয়ার মান বসিয়ে দিলাম, উপরে কিউব আছে। এবার রুটটা উঠিয়ে দিই, তাহলে কি হবে 2 মাইনাস ই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। এখানে রুট ওভার মানে কি, এটা হচ্ছে স্কোয়ার রুট, তো এই স্কোয়ারটা কার নিচে চলে আসবে 3-এর নিচে, তাহলে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল। 7 নম্বর প্রশ্ন, যদি এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার হয় তবে দেখাও যে সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমে আমরা রাশিটা তুলে নেব, এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার। তা সি স্কোয়ারের পাশে ইন্টু দিয়ে 1 লিখতে পারি, এই 1 সমান আমরা লিখে দিলাম সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, কারণ এটার মান 1। এবার সি স্কোয়ার দিয়ে গুণ করি, সি স্কোয়ার দিয়ে গুণ করে সেক স্কোয়ারগুলোকে এইদিকে নিয়ে চলে আসি। দেখো এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস সি স্কোয়ার সেক স্কোয়ার আলফা, আর বি স্কোয়ারটা ডান দিকে নিয়ে চলে গেলাম, বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফাকে, আর এখানে আছে মাইনাস সি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা। আমরা কমন নিই, তাহলে এখানে পাবো সেক স্কোয়ার আলফা ইকুয়াল আলফা ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা ট্যান স্কোয়ার আলফা কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো
টেন স্কোয়ারটাকে নিচে নামিয়ে দিই, তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার আলফা বাই টেন স্কোয়ার আলফা, তাহলে এখানে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার সেক আলফাকে যদি ভেঙে দিই তাহলে কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার আলফা, আর টেনকে নিচে ভাঙলে কি হবে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, মানে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার। তো ওটা উপরে উঠিয়ে দিই, কস স্কোয়ার কেটে গেল, ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার সাইনটা নিচে আছে, তাহলে উপরে যদি লিখি সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা উল্টে যাবে, যেহেতু এটা নিচে উল্টে দিলাম, 1 বাই সাইন স্কোয়ার আলফা আছে, উল্টে দিলাম, সাইন স্কোয়ার আলফা হলো, তাহলে ডান দিকে উল্টে দিই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এখানে লেখা যায়, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সি স্কোয়ারটা আগে চলে আসবে, আর নিচেও সি স্কোয়ারটা আগে চলে আসবে মাইনাস বি স্কোয়ার। এই যে মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাস কেটে দিয়েছি, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে সাইন আলফা সমান হবে প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রুভড। 8 নম্বর প্রশ্ন, যদি cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা সমান রুট টু cos থিটা। তাহলে দেওয়া আছে যেটা সেটা আগে তুলে নিই, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। আমি সাইন থিটাগুলো একদিকে নিয়ে যাই, নিয়ে কমন নিয়ে নিই, তাহলে হবে রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা, আর একদিকে থাকলো কস থিটা। এখান থেকে কমন সাইন থিটা নিলে কত হবে, সাইন থিটা কমন নিলে রুট টু প্লাস 1 থাকবে ইকুয়াল টু কস থিটা। তাহলে এবার এখান থেকে লিখছি, দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু এই রুট টু প্লাস 1কে এদিকে নিচে নিয়ে চলে গেলাম, রুট টু প্লাস 1। এটাকে এবার করণী করতে হবে, তাহলে করণী করলে হয়ে যাবে, কত হবে, রুট টু মাইনাস 1 হয়ে যাবে। ডাইরেক্ট লিখে দিলাম, তোমরা করণী নিরসন করবে, পাশে আছে কস থিটা। তাহলে এবার গুণ করি, সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা মাইনাস কস থিটা। এবার একদিকে যদি নিয়ে চলে আসি, কস থিটাকে বাম দিকে নিয়ে চলে আসলাম, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা। প্রমাণিত। 9-এর 1 নম্বর প্রশ্ন, থিটা অপনয়ন করো। এখানে থিটা অপনয়ন করতে হবে, তাহলে প্রথমে যে তথ্যটা দেওয়া আছে এটার আমি হোল স্কোয়ার করি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার করলাম, তাহলে ডান দিকেও কি হবে, এম স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা ফেললে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2ab, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার। এবার দেখো এটুকুর মান কি 1 প্লাস এই সাইন থিটা কস থিটার মানটা কি, তাহলে এটা দেখো আমি ডান দিকে যে তথ্যটা দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এন, এটাকে যদি ভাঙি তাহলে সাইন থিটা বাই কস থিটা, আর কটকে ভাঙলে হবে কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কি এন। আচ্ছা, এটা যদি লসাগু করি তাহলে কি হবে, সাইন থিটা কস থিটা, আর উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এন। তাহলে উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে 1, আর এনটা নিচে নিয়ে চলে আসলাম বাই এন সমান, আর সাইন থিটা কস থিটা ডান দিকে নিয়ে চলে এলাম, সরাসরি বের করে নিলাম সাইন থিটা কস থিটার মান কত, 1/n। এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে 2, আর সাইন থিটা কস থিটার মান হচ্ছে 1/n, নিচে n বসিয়ে দিলাম, তাহলে এম স্কোয়ার। এটা আবার হিসাব করি আমরা, তাহলে হিসাব n যদি করি তাহলে এটা হবে n প্লাস 2 ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে n এম স্কোয়ার
ইকুয়াল টু এন প্লাস টু, এন এম স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু টু। এখান থেকে এনটা কমন নিয়ে নিই, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টু। তাহলে থিটা অপনয়ন হয়ে গেল, সাজিয়ে দিলাম এখান থেকে, বা এইখান থেকে ছেড়ে দিলেও হবে উত্তর। 9-এর 2 নম্বর প্রশ্ন, থিটা অপনয়ন করো। এটাও একই রকম, 1 নম্বরের মতোই। প্রথমে আমি এই রাশিটার বর্গ করে দেব, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তাহলে ডান দিকে কি হলো এ স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এবার ডান দিকটা আগে দেখে নিই। দেখো এটাকে ভাঙলে 1 বাই কস থিটা, আর এটাকে ভাঙলে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু বি। এবার দেখো এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, সাইন থিটা কস থিটা সমান সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু বি। এবার দেখো সাইন থিটা মাইনাস কস থিটার মান এখানে কত দেওয়া আছে, এ, তাহলে এ বাই সাইন থিটা কস থিটা ইকুয়াল টু বি। তাহলে আমরা সাইন থিটা কস থিটার মান কি পাচ্ছি, এ বাই বি। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, এটুকুর মান হচ্ছে কত, 1 মাইনাস 2 ইন্টু এ বাই বি ইকুয়াল টু এ স্কোয়ার। থিটা অপনয়ন হয়ে গেলো, এখান থেকে ছেড়ে দিলেও হবে, বা আমরা মিলানোর জন্য ক্যালকুলেশনটা করি। কমপ্লিট।